জাকারিয়া আলাইহিস সালামের মাথায় লেগেছে গো বাবা। হযরত জাকারিয়া আলাইহিস সালাম যেন উফ করে আওয়াজ বের করেছেন। অপরদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওহী পাঠিয়ে আমি আল্লাহ ভালোবাসি। কিন্তু হায়রে আফসোসের বিষয় যে আজকে মানুষ এত অসহায় অসহায় অসহায়। আজকে আমরা ধৈর্য ধরতে পারলাম না, আল্লাহকে খুশি করার জন্য ধৈর্য ধরে রাখতে পারলাম না। বাবাজিরা এবার প্রশ্ন করবেন, হুজুর গো কেমন ধৈর্য ধরবো বলো? আমি বলবো রে বাবাজিরা, ও আল্লাহর বিশ্বাসী বান্দা বান্দিরা, শুনে যাও আজকের এই রাতের বেলা সবর করার শুধুমাত্র একটাই পদ্ধতি নয়, অনেক ধরনের সবর করা হয়, যার মধ্যে একটা রয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলার ইবাদত করতে থাকি, সর্বদা ইবাদত করতে থাকি, আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে ভরসা রাখি। যে জিনিসগুলো আমরা আল্লাহর কাছে চাইবো আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত কিছু আমাদেরকে আতা করে দেবে। আর অন্যান্য ধরনের সবর রয়েছে যার মধ্যে আমরা সবর করতে পারি যে আমাদের ঈমানটাকে মজবুত করে নিয়ে যখন আমাদের উপরে মুসিবত আসবে, যখন আমাদের উপরে কঠিন সময় আসবে, বড় খারাপ সময় আসবে, সেই সময়ে আল্লাহর উপরে ভরসা করে যদি আমরা একবার ডাক দিয়ে বলি, ওগো আল্লাহ, ও মাবুদ, তুমি তো রহমানে হাকিকি, আল্লাহ তুমি তো রহমত করনে ওয়ালা, ওগো আল্লাহ তুমি তো রহমান, তুমি তো রহিম মাবুদ গো। আমরা যদি দোয়া চাই, আল্লাহ আমার এই মুসিবতের সময় আল্লাহ আমাকে ধৈর্য ধরার তৌফিক দাও, তার সঙ্গে আল্লাহ আমার সাহায্য তুমি নিজে করো। যদি আমরা এই সময় এই ধরনের দোয়া চাই গো বাবারা, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সাহায্য করবে, এই সবরটা হবে কামিয়াব। ও বাবাজিরা আমার, আর অন্যান্য ধরনের সবর রয়েছে গো বাবারা। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যখন কোনো জিনিস চাইবেন তৎক্ষণাৎ যে পেয়ে গেলেন সেটা নয়, আপনাকে একটু সবর করতে হবে, ধৈর্য ধরে রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে চেয়েছি তো আল্লাহ তাআলা অবশ্যই আতা করে দেবেন। কিন্তু হায়রে আফসোসের বিষয়, আজকে মানুষ এত অসহায়, এত বেবিচার, এত ধৈর্যহীন হয়ে গিয়েছে রে বাবা। আজকে আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে, যদি আমরা নামাজ পড়ার জন্য মসজিদে যাই গো বাবারা, তবে মসজিদে যাওয়ার পথে তো সব থেকে শেষের দিকে যাব, যখন জামাতের সময় শুধুমাত্র 1-2 মিনিট বাকি, সেই সময় গিয়ে তাড়াতাড়ি করে ওযু করে মসজিদে প্রবেশ করব। আবার যখন নামাজ শেষ করব, সব থেকে আগে মসজিদ থেকে বের হব, সেই ভালো জায়গায় ধৈর্য ধরে সবর করে বসে থাকার মতো আমাদের তৌফিক হয় না। আজকে এমন অবস্থা হয়ে গিয়েছে, তার তুলনায় যদি আমরা বাজারে চলে যাই, মার্কেটে চলে যাই, মার্কেটে যাওয়ার পরে সেই জায়গায় আমরা যেন ঘন্টার পর ঘন্টা পার করে দেই, চায়ের দোকানে বসিয়া ঘন্টার পর ঘন্টা পার করে দেই, সেই জায়গায় যেন আমাদেরকে কোনো মতোই খারাপ লাগে না। মসজিদে আসার পরে যেই ব্যক্তি তাড়াতাড়ি করে ভেগে যায়, শয়তানে তাড়া দেয়, আল্লাহ আল্লাহ সেই জায়গায় যদি বসে থাকবেন, মসজিদে যদি আল্লাহর ইবাদত করিয়া এমনিতেই বসে থাকবেন গো বাবারা, তবে আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতারা আপনার জন্য দোয়া করে, আল্লাহ গো তোমার এই বান্দা মসজিদে বসে আছে, আল্লাহ এর সমস্ত ইবাদত তুমি কবুল করো, এর জীবনের সমস্ত গুনাহ তুমি ক্ষমা করে দাও। আর সেই জায়গায় যদি আপনি চায়ের দোকানে, অন্যান্য দোকানে, বাজারে, মার্কেটে গিয়ে বসে থাকে, তবে সেই সময়টাতে আপনি একে অপরের গীবত শুনিয়া আর একে অপরের বিষয়ে কথাবার্তা বলিয়া, ফজল কথা কইয়া আপনার আমল আপনি নষ্ট করছেন। বাবাজিরা আমার, এবার আসুন আপনাদেরকে একটা হিকমতে ভরা ঘটনা শোনাই। হযরতে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর নবী ছিলেন, তিনার জীবনে এমন একটা ঘটনা ঘটলো, তিনি যেন একদা যেন তিনার পিছনে ইহুদিরা পড়ে গিয়েছে, ইহুদিরা পড়েছে যে আমরা আজকে জাকারিয়া আলাইহিস সালামকে হত্যা করে দেব, মেরে ফেলবো। এবার যেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম এবার যেন তিনি ভাগতে আরম্ভ করেছেন। যেতে 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 রাস্তায় একটা যেন বড় গাছ দেখতে পেলেন। এবার সেই গাছ দেখার পরে তিনি যেন বললেন, গাছ রে
ও গাছ শোনো, তুমি আমাকে লুকানোর জন্য তোমার ভিতর দিকে একটু জায়গা করে দাও। এবার যেন হযরত জাকারিয়া আলাইহিস সালামের কথা শুনিয়া সেই গাছ যেন পুরো ফেটে গেল, আর ফেটে যাইয়া হযরত জাকারিয়া আলাইহিস সালাম যেন সেই গাছের ভিতরে লুকিয়ে গেলেন। সেই গাছ যেন বন্ধ হয়ে গেল। এবার পিছন দিক থেকে সমস্ত ইহুদিরা এসে উপস্থিত, আসার পরে সমস্ত ইহুদিরা যেন এইদিক ওইদিক করে খুঁজতে লেগেছে, কিন্তু হযরত জাকারিয়া আলাইহিস সালামকে তো দেখতে পাই না। আল্লাহ আল্লাহ, সেই সময় যেন শয়তান সেই জায়গায় উপস্থিত হলো। শয়তান যেন ইহুদিদেরকে বলতে লাগলো, ও ইহুদি কওমের মানুষ, তোমরা শোনো শোনো, তোমরা কি করো, এই গাছের ভিতরে হযরত জাকারিয়া আলাইহিস সালাম লুকিয়ে আছে, তোমরা এই গাছটাকে আড়ি দিয়ে কেটে টুকরো করে দাও। আল্লাহ আল্লাহ, হযরত জাকারিয়া আলাইহিস সালাম সেই সময়ে গাছের কাছে সাহায্য চেয়েছিলেন, যার কারণে তিনার পরিণতি, তিনার অবস্থা কি হচ্ছে দেখুন। আর অপরদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সাহায্য চাইলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমানের দরজা খুলে দিয়ে সাহায্য করতেন, কিন্তু গাছের কাছে সাহায্য চেয়েছিলেন, যার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমস্ত রহমতের দরজা বন্ধ করে দিয়েছিলেন। এবার যেন ঘটনা ঘটলো কি, ওরে আমার বন্ধু, ও আল্লাহর বিশ্বাসী বান্দা বান্দিরা, সেই জায়গায় হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যেন সেই গাছের ভিতরে আছেন। শয়তানের হুকুম পাইয়া ইহুদিরা যেন একটা আড়ি নিয়ে আসলেন, নিয়ে আসার পরে এবার যেন সেই গাছকে উপর থেকে কাটতে লেগেছে, পুরো গাছকে দুই টুকরা করে দেবে। আল্লাহ আল্লাহ, যখনই সর্বপ্রথম আড়িটা হযরতে জাকারিয়া আলাইহিস সালামের মাথায় লেগেছে গো বাবা, হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যেন উফ করে আওয়াজ বের করেছেন। অপর দিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওহী পাঠিয়ে দিয়েছেন, বলছেন জাকারিয়া, ও আমার নবী, শোনো শোনো, তুমি তোমার জুবান দিয়ে ও পর্যন্ত বের করতে পারবে না, এখন তুমি আর কোনো কথাই বলতে পারবে না। আল্লাহ আল্লাহ, যখন এই কথা বলেছে হযরতে জাকারিয়া আলাইহিস সালাম যেন নিজের জুবানখানা বন্ধ করে নিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, জাকারিয়া গো, তুমি আমার কাছে সাহায্য চাওনি, তুমি আমার মাখলুকের কাছে সাহায্য চেয়েছো, তুমি গাছের কাছে সাহায্য চেয়েছিলে, যার কারণে আমার রহমতের দরজা, আমার সাহায্যের দরজা বন্ধ হয়ে গিয়েছে। এবার তোমার যেই নতি হচ্ছে, তোমার যে পরিণতি হচ্ছে, সেটা তোমাকে স্বীকার করতেই হবে। আল্লাহ আল্লাহ, হযরত জাকারিয়া আলাইহিস সালামকে বলতে লাগলেন, জাকারিয়া গো, তুমি যদি আরেকবার উফ করে আওয়াজ করো, তবে আমি আল্লাহ তোমার নাম নেককার বান্দাদের লিস্ট থেকে খারিজ করে দেব। আল্লাহ আল্লাহ, হযরত জাকারিয়া আলাইহিস সালাম সেই কষ্ট সহ্য করলেন, তিনার শরীরকে পুরো দুই টুকরো করে দেওয়া হয়েছে। বাবা গো, শুধুমাত্র দুনিয়াবি জিনিসের কাছে সাহায্য চাওয়ার জন্য, দুনিয়াবি জিনিসের কাছে সাহায্য চাওয়ার জন্য এইরূপ যদি অবস্থা হয়ে যায়, তবে আমরা কোথায় আছি রে ভাই? যখন আমাদের মুসিবত আসে, আল্লাহর উপরে ভরসা করি না, আমরা বরং দুনিয়াবি মানুষের উপরে ভরসা করি। আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করার জন্য কিছু বলি না, কিন্তু আমরা দুনিয়াবি মানুষকে রাজি করার জন্য সবকিছু বলি। ধনী ব্যক্তির কাছে চলে যাই, ধনী ব্যক্তির কাছে গিয়ে সাহায্য চাই। হাদিসে কুদসির মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন যে কথাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন কি, আল্লাহ তাআলা বলছেন, যখন আমার কোন বান্দা আমার কাছে সাহায্য চায়, আমার কাছে সাহায্য চাই, আমি আল্লাহ তার সাহায্য করার জন্য আসমানের দরজা খোলাইয়া দে। আর সেই আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার যেন বলতে আসে, যদি কোনো বান্দা আমাকে ভুলে গিয়ে দুনিয়াবি মানুষের কাছে সাহায্য চাই, দুনিয়াবি মানুষের কাছে সাহায্য চাই, তবে আমি আল্লাহ আমার সাহায্যের দরজা সমস্ত বন্ধ করে দেই। সে যদি সাহায্য চায়, তবে দুনিয়ার মানুষই সাহায্য করবে, আর আমি আল্লাহ তার সাহায্য করব না। আল্লাহু আকবার। বাবাজিরা আমার, আজকে আমাদের অবস্থা এমন হয়ে গিয়েছে যে আজকে আমরা আল্লাহকে ভুলে গিয়ে আল্লাহর কাছে সাহায্য না চেয়ে আজকে আমরা যেন দুনিয়াবি মানুষের কাছে সাহায্য